বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। মালিক ও আজাহার দুই বন্ধু ছিলেন, তারা একই কলেজে পড়তো। একদিন দুজনেই সিদ্ধান্ত নিল একটি জঙ্গলে বেড়াতে যাবে। তারা সব কিছু গুছিয়ে বনে তাদের যাত্রা শুরু করে। কিছুক্ষণ পর দুজনেই দেখতে পেল একটি ভাল্লুক আসছে। তারা ভয় পেয়ে গেল। মালিক যে গাছে উঠতে জানে সাথে সাথে গাছে উঠে যায়। সে আজহারের কথা ভাবেনি। আজহার গাছে উঠতে জানেন না, গাছের নিচে দাঁড়িয়ে থাকে। আজহার মাথা ঠান্ডা রেখে কিছুক্ষণ ভাবে। সে শুনেছিল যে ভাল্লুক মৃতদেহকে আক্রমণ করে না। তাই সে মাটিতে শুয়ে যায়, তার শ্বাস আটকে রাখে এবং মৃতদেহের মতো পড়ে থাকে। ভাল্লুক এসে আজহারকে শুকে আজহার শক্ত করে নিঃশ্বাস আটকে রেখেছিল। ভাল্লুক তাকে মৃত ভেবে তার পথে চলে গেল। কয়েক মিনিট পর মালিক নিচে নেমে আজহারকে জাগিয়ে তোলে। সে আজহারকে জিজ্ঞেস করলো, ভাল্লুক তোমার কানে ফিসফিস করে কি বলল? আজহার উত্তরে বলল, ভাল্লুক আমাকে বলেছে তোমার মতো বন্ধুদের থেকে দূরে থাকতে এবং তাদের বিশ্বাস না করতে। গল্পের নৈতিক: বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। যে বন্ধু কঠিন পরিস্থিতিতে সাহায্য করে ও পাশে থাকে, সেই বন্ধুর উপর আমরা যে কোনো সময় নির্ভর করতে পারি। আমাদের সবার বন্ধু আছে, কিন্তু তার মধ্যে কতজন সত্যিকারের বন্ধু আমরা জানি না। আমাদের কঠিন সময়গুলো তাদের শনাক্ত করতে আমাদের সাহায্য করে। একই সময় আমরা কিভাবে আমাদের বন্ধুদের তাদের কঠিন সময় সমর্থন করি তাও খুব গুরুত্বপূর্ণ। আপনার সুবিধার জন্য আপনার বন্ধুদের ব্যবহার করবেন না এবং তাদের যখন আপনার প্রয়োজন হবে তখন তাদের অবহেলাও করবেন না।